আসসালামু আলাইকুম। আমার নাম রাশিদুল এবং আমি একটি প্রফেট সিরিজ শুরু করতে যাচ্ছি। এই সিরিজে আমরা এক এক করে প্রত্যেক নবী রাসূলের ওয়াকিয়া শুনব। এটি একটি অত্যন্ত ইন্টারেস্টিং সিরিজ হতে চলেছে, তাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকে আমরা আদম আলাইহিস সালামের ওয়াকিয়া শুনব। আদম আলাইহিস সালাম আল্লাহর প্রথম নবী ও রাসূল ছিলেন, আর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নিজ হাতে সৃষ্টি করেছিলেন। আর আমরা সব মানুষ আদম আলাইহিস সালামের বংশধর। তো চলুন শুরু করি উইথ দ্য রিয়েল লাইফ স্টোরি অফ প্রফেট আদম আলাইহিস সালাম। বিশ্ব ইতিহাসে প্রথম মানুষ ও প্রথম নবী হিসাবে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে নিজ দুহাত দ্বারা সরাসরি সৃষ্টি করেন। সূরা সোয়াত আয়াত নাম্বার 75। মাটির সকল উপাদানের সার নির্যাস একত্রিত করে আঠালো ও পোড়ামাটির ন্যায় সূক্ষ্ম মাটির তৈরি সুন্দরতম অবয়বের রূপ ফুঁকে দিয়ে আল্লাহ পাক আদমকে সৃষ্টি করেন। সূরা মুমিন আয়াত নাম্বার 12 অ্যান্ড সূরা সাফাত আয়াত নাম্বার 11। অতঃপর আদমের পাঁজর থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেন। আর এ কারণেই স্ত্রী জাতি স্বভাবগতভাবেই পুরুষ জাতির অনুগামী ও পরস্পরের প্রতি আকৃষ্ট। অতঃপর স্বামী স্ত্রীর মাধ্যমে যুগ যুগ ধরে একই নিয়মে মানব বংশ বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। কোরআনের বর্ণনা অনুযায়ী প্রথম দিন থেকে মানুষ পূর্ণ চেতনা ও জ্ঞান সম্পন্ন সভ্য মানুষ হিসাবে যাত্রা আরম্ভ করেছে এবং আজও সেভাবেই তা অব্যাহত রয়েছে। অতএব গুহা মানব, বন্য মানব, আদি মানব ইত্যাদি বলে অসভ্য যুগ থেকে সভ্য যুগে মানুষের উত্তরণ ঘটেছে বলে কিছু কিছু ঐতিহাসিক যেসব কথা শুনিয়া থাকেন তা অলীক কল্পনা ব্যতীত কিছুই নয়। সূচনা থেকে এ যাবৎ এই দীর্ঘ পথ পরিক্রমায় মানুষ কখনো মানুষ ব্যতীত অন্য কিছু ছিল না। মানুষ বানর বা উল্লুকের উদর্জিত রূপ বলে ঊনবিংশ শতাব্দীতে এসে চার্লস ডারউইন যে বিবর্তনবাদ থিওরি অফ এভলিউশন পেশ করেছেন তা বর্তমানে একটি মৃত মতবাদ মাত্র।